বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল একটি নাম, একটি ইতিহাস, একেবারেই শূন্য থেকে শিখরে ওঠার জীবন্ত এক কিংবদন্তি, যিনি অক্লান্ত পরিশ্রম এবং অপ্রতিরোধ্য সৎ সাহসে ভর করে এক জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে। মানে ওনার মধ্যে একটা জেদ ছিল, এটা অনেক দিন থেকে উনি লালন করতেন, মানে যা করবেন সেটা এক নম্বর হতে হবে এবং সেটা হওয়ার জন্য যা করণীয় সেটা উনি করে ফেলবেন, এরকম একটা জেদ তার মধ্যে কাজ করতো এবং উনি সেভাবে কাজ করতেন এবং অক্লান্ত পরিশ্রম করতেন। মানে তার বয়স এবং তার পরিশ্রম দেখে আমি নিজেই অবাক হয়ে যেতাম। মানে আপনারাও নিশ্চয়ই, মানে যারা যমুনাতে কাজ করেছেন তার সাথে, তারা বলবেন যে তাদের বয়স অনেক কম হওয়া সত্ত্বেও তার সাথে পাল্লা দিয়ে কাজ করার কোনো মানে চ্যালেঞ্জ করার কোনো স্কোপ ছিল না। এই মানুষটি শৈশব, কৈশোর, যৌবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে নতুন নতুন সাফল্যের জনক হিসাবে নিজেকে আবিষ্কার করেছেন। জীবনাচারেও এই মানুষটি ছিলেন সুশৃঙ্খল, পরিগণ্ডির মানুষ, কিন্তু কর্মচাঞ্চল এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত মানুষটি আজ আর আমাদের মাঝে বেঁচে নেই। 2020 সালের 13ই জুলাই করোনা মহামারী তাকে না ফেরার দেশে নিয়ে গেছে। নুরুল ইসলাম বাবুলের মৃত্যু ছিল সবার কাছে রীতিমতো অবিশ্বাস্য, কারণ চিকিৎসাধীন থাকা অবস্থায় আইসিইউতে নেওয়ার আগেও তিনি নিজের উপর মনোবল এতটুকু হারাননি। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেও তিনি প্রতিদিন ভাবতেন এবং বলতেনও, এই তো 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরে আসব, আবার জোরে সোরে অফিস শুরু করব, আগের মতো তোমরা চিন্তা করো না। 2020 সালের 13ই জুলাই তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু এখনও তিনি আছেন। সেজন্য আমি বললাম যে ধারাবাহিকভাবে 96 সাল থেকে এ পর্যন্ত আমি ওনার সঙ্গে আছি। ওনার শারীরিক অস্তিত্ব হয়তো নেই 2020 সালের পরে, কিন্তু ওনার কর্মের অস্তিত্ব আছে, ওনার অনুপ্রেরণা আছে, ওনার অভিভাবকত্ব আছে, ওনার দিক নির্দেশনা আছে, সেগুলো আমাদের জন্য পাথেয়। আমি ওনাকে এইভাবেই দেখি যে বাংলাদেশের উনি অর্থনীতির একজন সফল আইকন। আমি ওনাকে এইভাবেই দেখি যে উনি বীর মুক্তিযুদ্ধে শুধু নন, একজন দেশপ্রেমিক মানুষ শুধু নন, তিনি স্বপ্নের জাল বুনেন এবং সেটা সফল করতে জানেন এমন একজন মানুষ। নুরুল ইসলাম বাবুল চিকিৎসাধীন থাকা অবস্থায় গ্রুপের বিভিন্ন কোম্পানির খোঁজখবরও নিতেন, চিরায়ত নেশা অনুযায়ী হালনাগাদ সব খবর রাখতেন ঠিকঠাক। এমনকি করোনা মহামারীর হাই পিকের সময়ও, লকডাউনের মধ্যে সবাই যখন একরকম ঘর বন্দি, তখনও তিনি যমুনা গ্রুপের সকল কোম্পানিতে কর্মরত কর্মচারীদের সময় মতো বেতন ভাতা দিতে বদ্ধপরিকর ছিলেন। এরকম একজন নন্দিত মানুষকে আমরা সবাই সত্যি অকালে হারিয়ে ফেলেছি। অ্যাজ এ অ্যাকাউন্টস পিপল, হেড অফ অ্যাকাউন্টস যুগান্তরের শুরু থেকে আছি এখানে। একটি কথা বলতে চাই, শুরুর দিকে আমাদের মানে স্যালারি সংক্রান্ত পুরা স্টাফ, যুগান্তরের জেলা থানা ব্যুরো সহ এই বিষয়টা এত সিরিয়াস উনি দেখতেন যে মাস শেষ হতেই 1 তারিখ 2 তারিখে স্যালারি বিষয়টি উনি নিজে থেকে হ্যাডেক নিতেন। করোনা মহামারীর সময় আমরা অনেকেই, সারা দেশ নানান রকম আতঙ্ক, সেই সময়গুলোতে মাস শেষ হওয়ার ওনার বাসায় গিয়ে স্যালারি শিটগুলো আমাকে আনতে হয়েছে বহুবার। এই একটি যে বিষয়, স্টাফদের পরিবারের প্রতি, স্টাফদের প্রতি, ওনার কর্মীদের প্রতি ওনার ভালোবাসা, এটা সত্যি অতুলনীয়। আমার যা কিছু অর্জন, যা কিছু দক্ষতা, যা কিছু সততা বা ব্যবসায়িক যে মেধা, এই সব কিছুই শিক্ষা আমার প্রয়াত চেয়ারম্যান ইসলাম বাবুল স্যারের কাছ থেকে। বাবা মা আমাকে জন্ম দিয়েছে, আমি একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেছি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু হাতে করে কাজ শেখা, মানে একটা ডিসিশন, দক্ষতার সাথে ডিসিশন নেওয়া, যে এত তড়িৎভাবে এত মেধা আমার লাইফে আমি কখনো দেখিনি। এবং তার সমস্ত কিছুই আমি যতটুকু, যেমন যে কোনো প্রবলেম হলে যে প্রবলেমটাকে ফেস করা, প্রবলেমটাকে এড়িয়ে না, যে এই যে ফেস করার যে দক্ষতা, এই দক্ষতাটা আমি অর্জন করছি আমার প্রয়াত চেয়ারম্যান স্যারের কাছ থেকে।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের যারা স্কুল জীবনের ক্লাস ফ্রেন্ড ছিলেন, তাদের অনেকে জানিয়েছেন বাবুল যে একদিন অনেক বড় কিছু হবে সেটা আমরা ছোটবেলা থেকেই আশ করতে পেরেছিলাম। অসম্ভব সাহসী একজন মানুষ ছিলেন বাবুল। ক্লাস 3-তে পড়া অবস্থাতেই স্কুল বন্ধুদের সবসময় বলতেন, ভালো কিছু করতে কখনো ভয় পাবা না, আমি সবার সামনে থাকবো, ভয় করো না। পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েও রেখেছেন বীরত্বের সাক্ষ্য। পাকিস্তান আর্মিতে সাঁতারু দলের হয়ে আন্তর্জাতিক সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা সাঁতারুর খেতাব পেয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। আবার মুক্তিযুদ্ধের দামামা বেজে উঠলে তিনি ঘরে বসে থাকেননি। পাকিস্তান আর্মিতে যোগ না দিয়ে দেশ মাতৃকতার টানে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। তিনি যুদ্ধ করেছেন মতিঝিল, দৈনিক বাংলা মোড়, গুলিস্তান, রমলা এলাকা। প্রকাশ্যে ওরা 11 জন সিনেমার অনেকেই ছিলেন তার সহযোদ্ধা। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে দলবল সহ তার সঙ্গীদের অনেকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী হন। তার সহযোদ্ধাদের অনেককে সেদিন প্রাণ দিতে হয়েছে, তারা শহীদ হয়েছিলেন দেশের জন্য। বাবুল সাহেব পাকিস্তান সেনাবাহিনীর সদস্য হয়, তাকে সেনা আইনে বিচারের জন্য আটক করে রমনা থানায় নেওয়া হয়। সেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়, তার সারা গায়ে সিগারেটের আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে কয়জন ব্যক্তি নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব আপ্রাণ চেষ্টায় শিল্প পরিবার গড়ে তুলেছে, তার মধ্যে আমি মনে করি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবু তাদের মধ্যে একজন। উনি, আমি মনে করি তিনি শুধু যে বাংলাদেশের উন্নয়নে শুধু না, উনি একজন দেশপ্রেমিক শিল্পপতি ছিলেন। দেশ স্বাধীনের একেবারে শেষ দিকে তাকে ঊর্ধ্বতন একজন সেনা কর্মকর্তার নির্দেশে মুক্তি দেওয়া হয়, কিন্তু জীবিত অবস্থায় তিনি কখনো নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করতেন না। এমনকি আজকাল মুক্তিযোদ্ধার সনদ নিয়ে কত রকম জালিয়াতি হলেও তিনি কখনো মুক্তিযোদ্ধার সনদ পর্যন্ত নেননি। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের দেশপ্রেম ছিল অগাধ। সবসময় তিনি দেশের স্বার্থকে বড় করে দেখেছেন। এজন্য অর্থ পাচারের গ্লানি তাকে কোনোদিন স্পর্শ করেনি। জীবনে কোনোদিন ঋণ খেলাপিও হননি, বরং আমৃত্যু অর্থ পাচার এবং ঋণ খেলাপিদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। নিজের প্রতিষ্ঠিত মিডিয়া দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন এ বিষয়ে সবসময় সাহসী রিপোর্ট প্রকাশ করে এসেছে এবং এখনো করছে। আশার কথা, পিতার আদর্শ থেকে তার সন্তানেরা এক চুল বিচ্যুত হননি। বাবার দেখানো পথে হাঁটছেন সুযোগ্য সন্তানেরা। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নুরুল ইসলাম বাবুল বেঁচে থাকলে যা যা করতেন তারা তাই করছেন। তাদের জন্য শুভকামনা।